গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো রয়েছি। রূপকথার পরিবার ব্লগে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 10:15টার কাছাকাছি। সকালবেলা উঠে চটজলদি করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। সকাল থেকে উঠে যতক্ষণ না ঘরের বিছানাটা তুলছি ততক্ষণ যেন ঘরটা নোংরা নোংরা দেখতে লাগে, আর ঘরের বিছানাটা তুলে নিলে দেখবেন ঘরের মধ্যে যেন অর্ধেক কাজ শেষ হয়ে গেল। এই তো দেখুন, তারপরে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আমার চুলটা যেহেতু একটু ছোট, তার জন্য রাত্রিবেলা যখনই শুই না একটু এলোমেলো হয়ে যায়। সকালবেলা উঠে একটু আঁচড়াতেই লাগে, না হলে না কেমন ওই পাগলি পাগলি দেখতে লাগে। ওই জন্য সুন্দর করে চুলটা আগে বেঁধে নিলাম। আর যতক্ষণ না বাঁধি মুখে চোখে পড়ে কাজ করতে একদম ভালো লাগে না। আর আজকে না ভালো একটু গরম পড়েছে জানেন তো, আর এই গরমটা না আমার একদম ভাল লাগে না। শীতকালটা আমার একটু ফেভারিট কাল বলতে পারেন। গরমকালটা এলে একটু কাজ করলেই যেন ঘাম হয়, আর কাজ করতে ইচ্ছাও করে না, লেথার্জি ফিল হয়। ওই জন্য গরমটাকে আমি একদম ভালোবাসি না। আর এই তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের টুকটুক করে কতগুলো কাজ এগিয়ে গেল। ঘরের কাজের মধ্যে আর সব কাজ আমি ডেলি করি না করি, ক্লিনিংয়ের কাজটা আমাকে ডেলি করতে হয়। কারণ ঘরের যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আর এদিক ওদিক ঘোরে বসে হাত দেয়, তো ওই জন্য চেষ্টা করি ঘরের সমস্ত কিছু যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আর ধুলো ধালা যেন না পড়ে। আসলে আমার ছেলের না একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে। ঘরে যদি খুব ধুলো হয়ে যায়, সে ধুলো যদি ওর মধ্যে যায় ওরও তো অ্যালার্জি বেরিয়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি ঘর যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তবে কি বলুন তো, আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারে, ওই জন্য ঘরে প্রচণ্ড ধুলো ঢোকে। একদিন পরিষ্কার করি তো তার পরের দিনই দেখি আবার সব ধুলো ধুলো হয়ে গেছে। ওই জন্য সকালবেলা সমস্ত কাজ থাকুক পরে আমি আগে চেষ্টা করি ঘরটা পরিষ্কার রাখার জন্য, কারণ এই ঘরেই আমার ছেলে বেশিরভাগ সময়টা কাটায়। ঘরের ওদিকে আমার ড্রেসিং টেবিল, তারপরে র্যাক, সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে আছে। আর বাকি আছে এই দরজাগুলোর কালারগুলো একটু ডিপ, তো ধুলো জমলেই না দেখতে প্রচণ্ড বাজে লাগে। আর দরজাগুলোতে সবসময় ঈশান হাত দেয়, ওই জন্য ওইগুলোকে আগে পরিষ্কার রাখতে হয়। আর এদিকে দেখুন, আমি একটা বিশাল ব্যাগ প্যাক করে নিয়েছি। আজকে যাবো একটু বাপের বাড়িতে। 6 দিনের ছুটি নিয়ে যাচ্ছি। অনেক দিন হয়ে গেল জানেন তো বাপের বাড়ি যায়নি। তো আজকে আমার দিদি আসছে, ওরও ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য সবাই মিলে জড়ো হব। তাছাড়াও মায়ের কাছে অনেক দিন যায়নি, তো মনটা খুব খারাপ করছে। আর এখানে দেখুন পাখিদের ফল কাটার জন্য এসে গেছে। এখানে আমার শাশুড়ি মা কটা টুকরো করে রেখে দিয়েছে পেয়ারার, আর সেটা লিখে গেছে যে এটা যেন পাখিকে দিয়ে দিস। আসলে আমার শাশুড়ি মা স্কুল টিচার, তো উনি সকাল সকাল বেরিয়ে যান, আর আমি সকালবেলা উঠতে পারি না, ওই জন্য উনি এসবগুলো লিখে যান। আর ঈশানকে না আমি রোজই পেঁপে দিই, কিন্তু এই পেঁপেটা বাজার থেকে কিনে এনেছি। এনার পর দেখছি একদমই মিষ্টি না, ঈশান একদমই খেতে চাইছে না। তো আমি মাঝে মধ্যে টুকটাক একটু খাই, আর পাখিদেরকেও দিয়ে দিই। আসলে আমাদের বাড়িতে যেহেতু অনেক রকম পাখি রয়েছে, ওই জন্য রোজই ফল তাদের দিতেই হয়। আর ওদেরকে এক ধরনের ফল দিলে চলে না, রোজই 3-4 ধরনের ফল ওদেরকে দিতেই লাগে। আর এদিকে দেখুন, আমি পেয়ারাটাও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে পেঁপে, তার সঙ্গে আরও শাক সবজি ফল অ্যাড করে নিয়েছি। এগুলো আমি রাত্রিরে করে রাখি, আর আজকে রাত্রিবেলা না এই দুটো ফল কাটা হয়নি, তার জন্য এখন সকালে কেটে নিলাম। আর এই যে দেখুন, এই পাখিগুলো এখন বাচ্চা দিয়েছে, এই জন্য এদেরকে অনেকটা পরিমাণে খাবার দিতেই লাগে, না হলে এদেরও পেট ভরে না। ডাইনিং টেবিলটার অবস্থা আজকে প্রচণ্ড খারাপ। শ্বশুরমশাই বাজার করতে গিয়েছিলেন, এখানে এক গাদা বাজার সব এখানে উপর করে রেখে দিয়ে গেছেন। ওনাকে অনেকবার আমি বলেছি যে বাজার করে আনার পর ডাইরেক্ট ফ্রিজেতে তুলে দেবেন, উনি কিছুতেই শোনেন না। তো শোনে না যখন, এসব কাজগুলো আমাকে আর আমার শাশুড়ি মাকেই করতে হয়। কিন্তু আমার শাশুড়ি মা বেশি যেহেতু বাড়িতে থাকেন না, ওই জন্য আমাকে এই কাজগুলো করতে হয়। আর এখন এসে গেছি রান্নাঘরে, আর আজকে দুপুরের মেনু আছে কষা মাংস। আজকে মাংস খেয়ে আমাকে আমার শ্বশুর শাশুড়ি পাঠাচ্ছে বাপের বাড়িতে। আর এখানে আছে একটু থোড় ভাজা, আর এখানে দেখুন একটা মাছের ঝোল আছে। আসলে আমার শাশুড়ি মা মাংস একদমই খেতে পারেন না, ছোট থেকেই উনি খান না, ওই জন্য ওনার জন্য টাটকা মাছ আনা হয়েছে, সেই মাছ দিয়ে ঝোল করা হয়েছে। আর এখানে ঈশানের দুধ রয়েছে। আর এখানে দেখুন, আমি আমার খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে নিয়েছি এক টুকরো লেবু। মাংস যখনই হয় একটু লেবু না হলে না মাংসটা খাওয়ার জন্য মজাই লাগে না। আর এই যে দেখুন, ঈশান এখানে ঘুমোচ্ছে, আমি খাটেতেই খাচ্ছি ঈশানকে পাহারা দিতে দিতে, আর সঙ্গে একটু টিভিটাও চালিয়ে নিয়েছি।
এখন হয়ে গেছে বিকেলবেলা আর আমি ঈশানকে নিয়ে পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে। আর ঈশানকে দেখুন ওর প্যান্ট জামা সমস্ত খুলিয়ে দিয়েছি আর পায়ের জুতো আর মাথার টুপিও পরিয়ে দিয়েছি। আর আজকে না আমাদের আসার জন্য মা আজকে একটু সত্যনারায়ণ দিয়েছে, তার সিন্নি আমাদেরকে খেতে দিয়েছে আর সঙ্গে ওই সরু চাকলি করেছেন। মাকে অনেক দিন ধরে বলেছিলাম যে মা তোমার হাতে পিঠে খায়নি, তাই জন্য মা আমাদের জন্য বানিয়েছে। আর আজকে দিদির আসার কথা ছিল, দিদি প্রথমে আসবে না বলেছিল, তো হঠাৎ করে তারপর বললো যে আমি আসি। মা কিন্তু এখনো কিছু জানে না, এটা মায়ের কাছে এটা কিন্তু একটা বড় সারপ্রাইজ বলতে পারেন। তো ঘড়িতে বাজে এখন প্রায় 7:45-এর কাছাকাছি, খুব আস্তে আস্তে কথা বলছি। দিদি এখনো আসেনি আর বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি না, ওরা মনে হয় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে যাবে, ভিজেও যেতে পারে, কী হবে জানি না। মা এখনো জানে না, আমিও দিদি আসার অপেক্ষায় রয়েছি। অনেকদিন দেখা হয়নি, গল্প হয়নি, জানেনি তো যে দুটো বোন জড়ো হলে কত আনন্দ, কত গল্প হয়। আর বিয়ের পরে যেন দু বোনের টানটা আরও বেড়ে গেছে, কত গল্প, কত কী জমে রয়েছে। কখন আসবে জানি না। ওর ছেলে পড়তে গেছে, এই বাড়ি এসেছে, তখন আমি ফোন করছি 7টা বাজে, বলে ওকে জামাটা চেঞ্জ করে নিয়ে বেরোচ্ছে। ওরা যে আসার কথা ছিল না, আসবে বলেছিল, কালকে আসবে বলেছিল, কারণ ওর ছেলের পরীক্ষার খাতা দেখাবে কালকে বলে দিয়েছিল। তা হঠাৎ করে আবার নোটিশ পাঠায় যে না দেখানো হবে না, 19 তারিখে দেখানো হবে। তো আমাকে বিকেলে ফোন করে বলে যে আমি আসছি। আমার তো আরও ভালো, আজকে আমার আসার কথা ছিল, দুজনেরই আসার কথা ছিল, কিন্তু খাতা দেখাবে বলে অল বেল পড়ে গেছে, মনে হচ্ছে এসে গেছে জানি। এই তো দেখুন আমার দিদি এসে গেছে। তোমরা যারা আমার নতুন বন্ধু তারা তো জানোই না, তাদেরকে বলে দিই আমরা দুই বোন। এ আমার দিদি হয়, দিদির ছেলে আর আমার মা। মায়ের পিঠে ভেঙে গিয়েছিল আর দিদিদের বড় ফার্নিচারের দোকান আছে, তা দিদিকে বলে দিয়েছিল, তাই জন্য দিদি একটা পিঠে বানিয়ে নিয়ে এসছে, সেটাই মাকে বলছিলাম যে দেখানোর জন্য। আর এই পিঠেটা বানিয়েছে হচ্ছে আমার দিদির ছেলে, ও ওদের সাথে থাকতে থাকতে না অনেক কাজ শিখে গেছে, তার জন্য ওই নাকি বানিয়ে এনেছে। আর তো ফাইনালি দিদি এসে গেছে, আর এই যে বাবু ফটো করে দেখেছে তো কান্না করছে। চলুন একটু গল্প আশ্রয় করি, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। আর দিদির ছেলে দেখছে একটা অঙ্ক খাতা এনেছে, কি জন্য না ওদের নতুন এখন পড়া স্টার্ট হয়েছে, ওই জন্য অঙ্ক করাচ্ছে, তাই অঙ্ক খাতা নিয়ে চলে এসেছে এখানে অঙ্ক করবে বলে। আমি তো দেখে অবাক যে ছেলে বই থেকে 10 হাত দূরে থাকে, সে নাকি অঙ্কের খাতা এনেছে। আদৌ কেন এনেছে বলুন তো? নতুন পড়া আর নতুন খাতা, এই দুটোর জন্যই সব খাতা বইগুলো টেনে টেনে এনেছে। আর এদিকে দিদিরা আসতে না আসতেই খানিকক্ষণের মধ্যেই লাগলো জোরে ঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছে। ওরা ভাগ্যিস তাড়াতাড়ি পৌঁছে গেছে, না হলে এই বৃষ্টি মাথায় করে নিয়ে বাড়িতে আসতে হতো। আজকের ওয়েদারটা না দারুণ রোম্যান্টিক, আমি না আমার হাজব্যান্ডকে খুব মিস করছি। এরকম বৃষ্টির দিনে একটু হাজব্যান্ডের সাথে চুপচাপ বসে বৃষ্টিটা এনজয় করব, বেশ ভালো লাগে তাই না? আর দু এক পশলা বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে যেহেতু সামনে আশ্রমটা রয়েছে, ওই জন্য দৃশ্যটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে। আর হাওয়াটা দিচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানেন তো। আর এদিকে আমার দিদি, দিদির ছেলে সবাই খেতে বসে গেছে। ওই যে বললাম মা পিঠে করেছে, সেই পিঠেই খেতে বসেছে। মা যখন আমাকে খেতে দিচ্ছিল তখনই বলছে দিদি এলো না, তোদের দুজনকার জন্য করেছিলাম বলে মন খারাপ করছিল। এখন ওর মনটা অনেক খুশি হয়ে গেছে। আর এই যে দেখুন আমাদের এখানে প্রবল বৃষ্টি হচ্ছে আর খুব মেঘ ডাকছে, আর সঙ্গে লোডশেডিংও হয়ে গেছে। দেখেছেন কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। আর এই বৃষ্টিটা যখন শুরু হলো না, আমি আমার দিদিকে বলছি আমাদের দু বোনের মিল হয়েছে, ওই জন্য প্রকৃতি দেখে আর থাকতে পারছে না, ওই জন্য কান্না করছে। এই বলে আমরা দু বোনে প্রচণ্ড হাসাহাসি করছিলাম। আর এই যে দেখুন এখানে ঈশান ভয় পেয়ে গেছে, কারণ ও এরকম বিদ্যুৎ চমকালে বাজ পড়লে না একটু ভয় পেয়ে যায়, তবে কাঁদে না। আর দিদি একটু মিষ্টি এনেছিল, সেই মিষ্টি ওকে একটু দিচ্ছিলাম। এমনিতে ওকে আমি রসের মিষ্টি খুব একটা দিই না, এটা একটা ছানার কেক ছিল হালকা মিষ্টি বলে সেটাই দিয়েছি। আর বাইরে থেকে প্রচণ্ড ঝাপটা আসছিল, ওই জন্য জানলাটা আমি দিয়ে দিলাম। এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না।